যখনই মনের মধ্যে কোনো আশা থাকবে, সেই আশা যদি পূরণ করতে চান আমলটি করেন। শুধু তাই নয়, কোনো ব্যক্তিকে যদি জিনের আসর করে থাকে, সেই জিনের আসর যদি আপনি দূর করতে চান, আজকের আমলটি করলেও কিন্তু জিনের আসর দূর হয়ে যাবে। একটি আমল করে কিন্তু অনেক অনেক উপকার আপনি পেয়ে যাবেন। কুরআনুল কারীমের আমল আপনি করবেন, কখনো ঠকবেন না। আপনি যদি প্রয়োজন মনে করে থাকেন তাহলে ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখতেই থাকুন। সম্মানিত দিনী ভাই বোন, আমাদের এই ছোট্ট একটা লাইফের মধ্যে যত কিছুর প্রয়োজন হবে, আমরা মুমিন হিসাবে, বিশ্বাসী হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা চাইব। অ্যাকচুয়ালি যদি আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাইতে নাই পারি, কখনো আমাদেরকে আল্লাহ তাআলা দিবেন না। দুঃখজনক হলেও সত্য, আপনারা হয়তো অনেকে মেনে নিতে পারবেন না। আমাদের যে কোনো জিনিস যখনই প্রয়োজন হয়ে থাকে, আমরা মানুষের দ্বারা দ্বারা যেতে পারি, মাজারে মাজারে যেতে পারি, জায়নামাজ বিছিয়ে আমরা সেখানে বসে 2 রাকাত সালাতুল হাজতের নামাজ আদায় করার পরে রব্বুল আলমিনের কাছে চাইতে পারি না। হাই হাই মেরে দোস্ত, সাহাবী একরাম যখনই বিপদের মধ্যে পড়ে যাইতেন, অভাবের মধ্যে পড়ে যাইতেন, বলা মুসিবত যখনই তাদের মাথার উপর চলে আসতো, কোনো ব্যক্তির কাছে তারা বলতেন না, উজু করে নিতেন যাই নামাজ বিছিয়ে, অথবা মসজিদে গিয়ে 2 রাকাত নফল নামাজ আদায় করতেন। রব্বুল আলমিনের কাছে চাইতে দেরি হয়, আল্লাহ তাআলা তাদেরকে দিতে দেরি করতেন না। হাই হাই মেরে দোস্ত, রব্বে কাবার কসম আমাদেরকেও আল্লাহ দিবেন যদি চাওয়ার মতো চাইতে পারি। কিন্তু আমরা দোয়া করলে, আমল করলে কবুল হয় না। কেননা আমরা পরিপূর্ণ তাওয়াক্কুল করে আমল করতে পারি না। সেই কারণে বাইরে আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছেন, অথচ আল্লাহ তাআলা কবুল করতেছেন না। পরিপূর্ণ বিশ্বাস নিয়ে আমল করে দেখেন। আমি তো একটা ঘটনা আপনাদেরকে প্রায় সময় বলি, এক বৃদ্ধ মহিলার ঘটনা আর কি। এক বৃদ্ধ মহিলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান মোবারক থেকে শুনছিল যে বাড়ি থেকে বের হওয়ার সময় দোয়া পাঠ করলে তার বাড়িঘর আল্লাহ তাআলা কুদরতিভাবে হেফাজত করেন। বাড়ি থেকে বের হওয়ার সময় ওই বৃদ্ধা মহিলা দোয়া পাঠ করে বের হয়েছেন। তো ঘটনা অনেক লম্বা। সন্ধ্যা যখন বাড়িতে এসেছে, দেখতেছে তার ছাগলগুলো কে জানে নিয়ে গেছে, বা বাড়ির অন্যান্য কোনো জিনিস যা ছিল, যত জিনিস ছিল সব জিনিস নিয়ে গেছে। তো বাড়িতে এসে দেখতেছেন এগুলো নেই, ছাগলগুলো নিয়ে গেছে, অ্যাকচুয়ালি বাড়ির জিনিসপাতি সব নিয়ে গেছে। সাথে সাথে কোনো মানুষের কাছে অভিযোগ করেন নাই, কোনো ব্যক্তির কাছে যান নাই, কোনো মানুষের ধারা ধারে উপস্থিত হয় নাই, গীবত করে নাই, উজু করে নিয়েছে। সাহাবী একরামের জমানার মানুষ তো স্মরণের যুগের মানুষ, তারা মানুষকে কেন বলবে? উপরে তো আছেন তিনি, যিনি সৃষ্টি করেছেন। এক ফোঁটা পানি থেকে আমাদেরকে প্রসেসিং করতে করতে অস্তিত্ব আমাদেরকে দিয়েছেন। জায়নামাজ বিছিয়ে উজু করলেন, উজু করার পরে জায়নামাজের মধ্যে দাঁড়িয়ে 2 রাকাত তিনি নামাজ পড়েছিলেন। নামাজ পড়ার পরেই রব্বুল আলমিনের কাছে মেসেজ দেওয়া শুরু করলেন। আল্লাহ পাক রব্বুল আলমিনকে বলতেছিলেন, মালিক আপনার পয়গম্বর তো মিথ্যা কথা বলতে পারেন না। আপনার পয়গম্বর তো বলে দিয়েছেন বাড়ি থেকে বের হওয়ার সময় দোয়া পাঠ করে বাড়ি থেকে বের হইলে পৃথিবীর কোনো মানুষ তার বাড়িঘরের মধ্যে কোনোভাবে ক্ষতি করতে পারবে না। আপনি তার বাড়িঘরকে কুদরতিভাবে হেফাজত করবেন। আল্লাহ আপনার পয়গম্বর তো বলে দিয়েছেন, সেই দোয়া পাঠ করতে বের হয়েছে। আমার ছাগলগুলো কোথায়? আমার বাড়িঘরের জিনিসগুলো কোথায়? আপনি এখন এনে দেন। হাই হাই, আপনি আমার এখন জিনিস এনে দেন, আমার ছাগল সহ এনে দেন। আল্লাহ তাআলাকে বলতেছেন সরাসরি, আমার ছাগল দেন। কেমন বিশ্বাস দেখছেন? হাই হাই, ইন্নামাল আমালু বিন্নিয়াত। সকল ইবাদত বন্দেগী, সকল কাজকর্ম হচ্ছে আপনার নিয়তের উপরে। নিয়ত যেমন হবে আপনি অবশ্যই সেভাবে ফলাফল পাবেন। বৃদ্ধ মহিলা দোয়া করেই দিয়েছে রব্বুল আলমিনের কাছে। দোয়া শেষ হতে না হতে ফেরেশতাদের মাধ্যমে তার ছাগল ছেড়ে ধরেন 20টি। আল্লাহ তাআলা
40টি পাঠিয়েছিলেন, মানে বৃদ্ধি করে পাঠিয়েছিলেন ছাগল। তো বৃদ্ধি করে কি জন্য পাঠিয়েছিলেন? তার তাওয়াক্কুল ভরসা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বেশি ছিল। তেমনিভাবে ভাই আমাদেরও কিন্তু উচিত যে কোনো জিনিসের যখনই প্রয়োজন হইয়া যাইবে আল্লাহ তাআলার কাছে আমরা মেসেজ দেব, দোয়া করব। আমাদের মনের মধ্যে অনেক অনেক আশা থাকতে পারে, তামান্না থাকতে পারে, আমার এই জিনিসের প্রয়োজন, ওই জিনিসের প্রয়োজন। আমরা কিন্তু মানুষের কাছে বলতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলতে পারি না। যা কিছুর প্রয়োজন হবে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যদি চাওয়ার মতো চাইতে পারি, সাহাবী একরামদেরকে যেভাবে দিতেন আমাদেরকেও কিন্তু দিবেন না কেন ভাই? আল্লাহ তো তৈরি করেছেন। আমি যদি একটু বলি, আমরা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, আমরা চাইলে আল্লাহ দিবেন। সম্মানিত দিনী ভাই, একটি ঘটনা এসেছে, মনে এসে গেছে, আপনাদেরকে শুনিয়ে দেব। ঘটনাটি এরকমই, এক কাফেরের সন্তান ছিল, ছেলে। তো সে তো ঈমান আনে নাই, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা জুতা মুবারক সবসময় বুকের মধ্যে নিতেন। এই কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কে জানি বলেই দিয়েছেন। এক সাহাবী নবীজির কাছে ইনফরমেশন দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, অমুক জায়গার মধ্যে এক কাফেরের সন্তান ঈমান আনে নাই, কিন্তু হচ্ছে আপনার জুতা সবসময় বুকের মধ্যে ধারণ করে, বুকের মধ্যে নেই আর কি। এই কথা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বলে দিয়েছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনের মধ্যে রাখছিলেন কথাটি। তো ওই সন্তানটি হঠাৎ অসুস্থ হয়ে গেল, মারা যাবে, মারা যাবে। এই খবর যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চলে আসলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরাসরি তার কাছে চলে গেলেন। নবীজি চিন্তা করতে লাগলেন, এই ছেলেটা তো আমাকে মহাব্বত করে জুতা বুকে নিত, আমি কেন যাব না, একটু তাকে যদি জান্নাতের ভেতর ঢুকিয়ে দিতে পারি। আল্লাহু আকবার। নবীজি ওখানে গেলেন, মারা যাচ্ছে, চোখগুলো পরে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গেছেন, ওই ছেলেটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে বারবার তাকাচ্ছে, একবার নবীজির দিকে তাকাচ্ছে, আরেকবার বাবার দিকে তাকাচ্ছে। যেহেতু নবীজি এক পাশে, বাবা আরেক পাশে, মা আরেক পাশে, একবার নবীজির দিকে তাকায়, আরেকবার মায়ের দিকে তাকায়, আরেকবার বাবার দিকে তাকায়। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে কালিমা পাঠ করার কথা ইঙ্গিত দিতেছিলেন। ছেলে যখন বারবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে তাকায়, এরপর যখন বাবার মায়ের দিকে তাকায়, তখন বাবা মা বলে দিয়েছিল, সন্তান আমাদের দিকে তাকানোর প্রয়োজন নাই, ওই যে মুহাম্মদ যেটা বলতেছে ওইটা তুমি পাঠ করে দাও। সুবহানাল্লাহ। মৃত্যুবরণ করা অবস্থায় পাঠ করেছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাঠ করেছেন। নবীজি বলেন, কিতাবের ভেতরে এসেছে, জান্নাতে চলে গেছে। শুধু লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করেছে, এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, একটা ভালো কাজ করেন নাই, নবীজির জুতা মুবারক মোহাব্বত করতেন, বুকে ধারণ করতেন। মেরে দোস্ত, আজকে তো আমরা দুনিয়ার মোহাব্বত নিয়ে টেনশন করতে পারি, গবেষণা করতে পারি, তার অন্তরটা কিভাবে আমি পাবো, তাকে কিভাবে রাজি করতে পারবো, আর হচ্ছে তাকে কখন SMS দিলে সে খুশি হবে। আমরা এই যে ইন্টেনশনগুলো আমরা করতে পারি, চিন্তা করতে পারি, কিন্তু মেরে দোস্ত আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মোহাব্বত অন্তরের মধ্যে রাখতে পারি না। এরপরেও আল্লাহ তাআলা কিন্তু আমাদেরকে এখনো পর্যন্ত সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ। তো প্রিয় দর্শক, যাই হোক, আমি যে আমলটির কথা আপনাদেরকে বলবো সেটা হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিমের আমল। কিতাবের ভেতরে এসেছে এই বিসমিল্লাহির রহমানির রহিম, এটি কুরআনুল কারীমের একটি আয়াত ধরতে পারেন, কুরআনুল কারীমের একটি আয়াত। তো এটার ফজিলত কিভাবে আপনাদেরকে বোঝাইব? বিসমিল্লাহির রহমানির রহিমের অনেক অনেক ফজিলত রয়েছে। বলে কেমন ফজিলত? কুরআনুল কারীমের মধ্যে যতটি সূরা রয়েছে প্রত্যেকটি সূরার শুরুতে যদি খেয়াল করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, এটাই প্রমাণ করে বিসমিল্লাহির রহমানির রহিমের কত ফজিলত। হাদিসের মধ্যে এসেছে, যখন যে কোনো কাজ আপনি শুরু করবেন, কাজের শুরুতে যদি আপনি
বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করতে পারেন, সেই কাজের মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করবেন। সেই কাজ পরিপূর্ণ যেন আপনি করতে পারেন সেই ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিবেন। সুবহানাল্লাহ। ভালো করে বুঝবেন, যদি কোনো কাজ শুরু করেন, যেমন আপনি বাড়ি তৈরি করতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম বলে শুরু করেন। দেন হচ্ছে আপনি গাড়ি চালাচ্ছেন, বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করেন, এরপর দোয়া পাঠ করেন, ইনশাআল্লাহ অ্যাক্সিডেন্ট হবেন না। এত ফজিলত রয়েছে। নামাজের ভেতরেও কিন্তু বিসমিল্লাহ পড়তে হয়। এজন্য মেরে দোস্ত, বিসমিল্লাহির রহমানির রহিম যদি নিয়ম অনুযায়ী আমরা পড়তে পারি, মনের আশা পূরণ করে দিবেন। দেন হচ্ছে আমাদের আত্মীয় স্বজনদের উপর যদি জিনে আসর করে থাকে, আপনার বিভিন্ন কবিরাজের কাছে চলে যেতে হয়, নিয়ম অনুযায়ী বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করেন, দেখবেন ইনশাআল্লাহ জিন ছেড়ে দিয়ে পালাতে বাধ্য হবে। আপনি নিজে হতে পারেন, অথবা আপনার ছেলে মেয়ে, আপনার ওয়াইফ হতে পারে, আপনার মা বাবা হতে পারে, যে কেউ হতে পারে। অনেক ফজিলত রয়েছে। দুঃখজনক হলেই সত্য, আমরা নিজে কিন্তু মুসলমান দাবি করি, অনেক বড় মুমিন মনে করে থাকি, কিন্তু ভেতরে কিচ্ছু নাই, খাল্লি ভাল্লি, ভেতরে কিচ্ছু নাই। কিচ্ছু নাই বলতে আছে, মানুষ হিসাবে যা আছে তা আছে, কিন্তু রব্বুল আলমিনকে যেভাবে বই করা প্রয়োজন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সমস্ত আমল শিখিয়ে দিয়েছেন, সে আমলগুলো আমরা কিন্তু জানি না, শিখতে পারি না। এমনকি কোরআনুল কারীম তো তেলাওয়াত করতেই জানি না। কোরআনুল কারীম তো দূরের কথা। আমি যদি আপনাকে বলি বিসমিল্লাহির রহমানির রহিমকে আপনি সুশুদ্ধভাবে পারেন, রব্বে কাবার কসম পারেন না। হাজার নারী পুরুষ আছেন, মুসলমানের ঘরের মধ্যে বড় হয়েছি, মুসলমান নাম রাখা হয়েছে আমার, দেন হচ্ছে আমি মুসলমান মায়ের দুধ পান করে বড় হয়েছি, অথচ বিসমিল্লাহ পারি না। এগুলো আমরা শুনে আপনাদেরকে বলতেছি। অনেক ভাইদের বিসমিল্লাহ পাঠ করা আমরা শুনি, অনেক বড় শিক্ষিত, নিজেকে অনেক বড় এডুকেটেড মনে করে থাকে। অ্যাকচুয়ালি সে ব্যক্তি বিসমিল্লাহির রহমানির রহিম কীভাবে পড়তে হয় সুশুদ্ধভাবে উচ্চারণ পর্যন্ত জানে না। তার এডুকেটেড দিয়ে কী করবে? দুনিয়ার শিক্ষা আপনি কিচ্ছু করতে পারবেন না। যতক্ষণ আপনার নিঃশ্বাস, ততক্ষণ আপনার শিক্ষার যোগ্যতা আছে। নিঃশ্বাস বন্ধ, সব বন্ধ হয়ে গেছে। কিন্তু মেরে দোস্ত, রব্বে কাবার কসম বলে, নিঃশ্বাস বন্ধ হয়ে যাক, আরও যা আছে বন্ধ হয়ে যাক, কোরআনের এলম খবরের ভেতর পর্যন্ত আপনাকে শান্তি দিবে। সেজন্য কোরআন শিখেন ভাই, আমল করেন, ঠকবেন না। তো বিসমিল্লাহির রহমানির রহিম প্রথমে আমরা উচ্চারণ শিখে নেব। আমি দুই একবার করে খণ্ড করে শব্দ করে আপনাদেরকে উচ্চারণ করে দেব। দেন হচ্ছে আমার সাথে দুই একবার রিপিট করে ইনশাআল্লাহ শিখে নিতে পারবেন। কেননা আমি যে আমলগুলোর কথা বলবো, কিভাবে আমল করবেন, কিভাবে না করবেন, এই যে আমি যে আমলের কথা বলবো, সে আমলগুলো যদি আপনারা নিয়ম অনুযায়ী করতে না পারেন, তখন কিন্তু আপনি তেমন একটা উপকার পাবেন না। আল্লাহ তাআলা আপনার তেমন একটা প্রায়োরিটি দিবেন না। সেজন্য আমি দুই একবার উচ্চারণ করে দিতেছি, দেন আপনারা স্ক্রিনে লক্ষ্য করেন, আমার সাথে দুই একবার রিপিট করুন। বিসমিল্লাহির রহমানির রহিম যেভাবে পাঠ করি ওইভাবে পাঠ করতে হবে। দেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। খেয়াল করেন, এখানে কিন্তু দেখেন অনেকেই পাঠ করতে কি বিসমিল্লাহ বলে, বিশ না, এটা সিন। আপনি হচ্ছে সিন উচ্চারণ করেন, বিসমিল্লাহ বলেন। বিসমিল্লাহ হলে এটা হচ্ছে সম্পূর্ণ ভুল। আসা হচ্ছে এখানে সিন, আপনি যদি সিন উচ্চারণ করেন তখন কিন্তু কেমন জানি হয়ে যাচ্ছে। তো সেজন্য বিশ বলবেন না, বিশ সিন উচ্চারণ করবেন। আর কি বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এভাবে উচ্চারণ আগে আপনার অবশ্যই শিখে নিতে হবে। এরপর আমি আপনাকে যেভাবে বলে দেব সেভাবে আমল করবেন, ইনশাআল্লাহ মনের আশা পূরণ হবে। ইভেন যখন মা বোনরা তরকারি রান্না করে থাকেন, হচ্ছে মাছ কাটতেছেন, বিভিন্ন বাড়ির কাজ করতেছেন, আপনারা যেহেতু বাড়িতে থাকেন, বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে যে কোনো কাজ শুরু করেন, ইনশাআল্লাহ দেখবেন প্রতিটি কাজের মধ্যে আল্লাহ তাআলার রহমত,
প্রতিটি কাজের মধ্যে বরকত, প্রতিটি কাজের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই অবশ্যই আপনাকে সফলতা দিবেন। বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করলে আপনি ঠকবেন না, বরঞ্চ পাঠ নাই করলে আপনি ঠকবেন। সম্মানিত দিনী ভাই বোন, প্রথম নাম্বারে বিসমিল্লাহির রহমানির রহিমের একটি নিয়ম আমি আপনাদেরকে শেয়ার করতেছি, ভালো করে শুনেন। যখন ঘুমাইতে যাবেন উজু করবেন। হ্যাঁ, উজু করার পরে যখন আপনি ঘুমাইতে যাবেন ক্যাবলামুখী হয়ে বসে 21 বার যদি বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করতে পারেন, বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করতে পারেন, দেখেন আপনি উজু করেছেন, উজু করার পরে যে বিছানায় আপনি ঘুমান ওখানে যাবেন, যাওয়ার পরে ক্যাবলামুখী হয়ে বসে বিসমিল্লাহির রহমানির রহিম 21 বার পাঠ করবেন। 21 বার পাঠ করার পরে রব্বুল আলামিনের কাছে দোয়া করেন যে মালিক, মনের আশা কিন্তু অনেক অনেক বেশি আল্লাহ, কোনোভাবেই মনের আশাগুলো পূরণ হচ্ছে না। আল্লাহ আমি এই আশাটি করলাম, আল্লাহ আপনি যে দেখতেছেন আলিমুম বিদাতিস সুদূর, মালিক কার কাছে বলবো? আল্লাহ ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, মালিক যার কাছেই বলি মনের কথা সেই তো মনটা ভেঙে দেয়, সেই তো আঘাত করে। আল্লাহ মনের মধ্যে অনেক আশা, আল্লাহ মনটা শান্তি করে দেন, মনের আশাগুলো পূরণ করে দেন। এভাবে আল্লাহ তাআলার কাছে বলেন ভাই, মানুষের কাছে বলার চেয়ে রবকে বলেন, যিনি আপনাকে আমাকে এক ফোঁটা পানি থেকে অস্তিত্ব দিয়েছেন, তিনি যদি এত সুন্দরভাবে আমাদেরকে সাজাইতে পারেন, রব্বুল আলামিনের কাছে চাইলে রব কেন দিবেন না? যিনি দয়া করে মেহেরবানি করে আমাদেরকে মুসলমানের ঘরের মধ্যে জন্মগ্রহণ করিয়েছেন, তো সে আল্লাহর কাছে আমরা চাইব, বাট আল্লাহ আমাদেরকে দিবেন না, এটা কখনো হতে পারে না। সেজন্য সম্মানিত দিনী ভাই বোন, রবের কাছে চান ভাই। মানুষ বড় স্বার্থপর পৃথিবীর মধ্যে, নারী বলেন পুরুষ বলেন সকলে কিন্তু বড় স্বার্থপর। সবাই আপনাকে আঘাত দিতে চাইবে, সবাই আপনাকে গর্তের মধ্যে নিক্ষেপ করতে চাইবে, কেউ সেখান থেকে তুলতে চাইবে না। যে মালিক কখনো ফরিয়াদ করি নাই, কখনো রব্বুল আলামিনের কাছে দোয়া করি নাই যে আল্লাহ আপনি আমাকে মানুষ বানান, মানুষ বানিয়েছেন তিনি, দোয়া না করার পরেও দোয়া করি নাই, মানুষ বানিয়েছেন, চাইলে জানোয়ার গরু ছাগল বানাইতে পারতেন, মানুষ বানিয়েছেন তিনি এক ফোঁটা পানি থেকে। শুধু তাই নয়, মানুষ তো বানিয়েছেন মুসলমানের ঘরের মধ্যে পাঠিয়েছেন, সেখানে শেষ করেন নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসাবে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। এই যে এত কিছু আমরা না চাওয়ার পরে যদি আল্লাহ দিতে পারেন, আর আল্লাহর কাছে যদি আমরা চাইতে পারি, আল্লাহ কেন দিবেন না? সেজন্য প্রত্যেক দিন ঘুমানোর পূর্বে মানুষের কাছে বলার চেয়ে মনের ব্যথাগুলো, মনের কষ্টগুলো, মনের আশাগুলো রবকে দেন মেসেজটা। দেখবেন মেরে দোস্ত, ঠকবেন না। লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, বান্দারে তোমরা কখনো আমার আশা থেকে নৈরাশ হইও না, আমার রহমত তোমাদের উপর সব সময় আছে। এভাবে 21 বার পাঠ করে প্রত্যেক দিনে আমরা ঘুমাবো। বেশি সময়ের প্রয়োজন হবে না, অল্প সময়ের মধ্যে আমরা ইনশাআল্লাহ পাঠ করে ঘুমিয়ে যাব। দেখবেন মনের আশা পূরণ করে দিবেন আল্লাহ পাক রব্বুল আলামিন। এরপর যদি কোনো ব্যক্তিকে জিনে ধরেছে, জিনে আসর করেছে, পাগল হয়ে যাচ্ছে অথবা পাগল, তার শরীরের মধ্যে যদি আপনি সাথে সাথে ধরেন জিনে ধরেছে, পাগলামি শুরু করে দিয়েছে, আমরা কি করি, কবিরাজ কোথায় রয়েছে, কবিরাজের ফোন নাম্বার ব্যবস্থা করি অথবা গাড়ি নিয়ে তার কাজে চলে যায়। আপনি বাসায় বসে বসে বাড়িতে 41 বার সহি শুদ্ধভাবে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করেন। এভাবে বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে ওই যে পাগল হয়ে যাচ্ছে, জিনে আচর করেছে, তার উপর দম করেন, এভাবে ফুদেন, দেখবেন তার পাগলামি চলে গেছে, জিনের আচর চলে গেছে, আল্লাহ তাআলা তাকে সুস্থ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সেজন্য সম্মানিত দিনী ভাই বোন, আমি যেভাবে আপনাদেরকে বলে দিয়েছি ওইভাবে আমল করবেন ইনশাআল্লাহ। যদি পরিপূর্ণ তাওয়াক্কুল করে ভরসা রেখে আমল করতে পারেন, ঠকবেন না। আমাদের কাজ হচ্ছে, আমি প্রায় সময় একটা কথা বলি, আমাদের কাজ হচ্ছে চেষ্টা করা, আমল করা। তো আমরা আমল করে কিচ্ছু করতে পারবো না, উপরওয়ালা তো আছেন, তিনি সব কিছুর সমাধান করবেন, দিবেন আমাদেরকে ইনশাআল্লাহ। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে এই আমলটি বেশি বেশি করার তৌফিক দান করুক, আমিন। প্রিয় দর্শক, ভিডিওটি যদি দেখে ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে অন্যান্য মুসলিম ভাই বোনদের মধ্যে শেয়ার করে দিবেন। কেননা দেখেন, আপনার শেয়ার মধ্যে দিয়ে কোনো দিনী ভাই বোন যদি বিষয়টা জেনে নিতে পারে, আমল করতে পারে, আল্লাহ তাআলা আপনাকে নেকি দান করবেন। সেজন্য ইখলাস ও নিয়তে সওয়াবের আশায়
ভিডিওটি শেয়ার করে দিবেন। এই ছিল এলোমেলো বিক্ষিপ্ত কিছু আলোচনা। এতক্ষণ পর্যন্ত যে সমস্ত ভাই বোন সময় দিয়ে সবর করে ভিডিওটি দেখছেন, আল্লাহ তাআলা আপনাদের সকলকে শান্তিতে রাখুক, নিরাপদ রাখুক, আমিন। হাদামা ইন্দি ওয়ালিল মিনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু ওয়া জান্নাতুহু।